ভারতের প্রতিবেশী রাষ্ট্রসহ পৃথিবীর অনেক দেশ রয়েছে যারা ভারতকে ধ্বংস করতে চায়। এই দেশগুলো হচ্ছে ভারতের শত্রু দেশ। এই দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক অনেক খারাপ। এর প্রধান কারণ হচ্ছে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দলের আগ্রাসন এবং বিদ্বেষমূলক বৈদেশিক নীতি। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি ভারতকে সবথেকে বড় শত্রু মনে করে এমন 8টি দেশ সম্পর্কে। তো আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 8, শ্রীলঙ্কা। ভারতের শত্রু দেশগুলোর মধ্যে 8 নম্বরে থাকবে শ্রীলঙ্কা। এটি হচ্ছে ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্র। ভারতের প্রতি শ্রীলঙ্কার নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে শ্রীলঙ্কাকে গৃহযুদ্ধ ঠেলে দিয়েছে ভারত। গোয়েন্দা সংস্থার মাধ্যমে শ্রীলঙ্কার নির্বাচন প্রভাবিত করা হয়েছে এবং নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে শ্রীলঙ্কা নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে চায়নার সাথে সামরিক এবং বাণিজ্যিক চুক্তি করেছে। শ্রীলঙ্কা এবং ভারত দুই দেশের স্বাধীনতা পূর্বে ব্রিটিশদের দখলে ছিল। একই সময় দুই দেশ স্বাধীন হয়েছে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আশা করেছিল দুই দেশের জনগণ। তবে তামিল টাইগারদের সাথে শ্রীলঙ্কার সরকার এবং সেনাবাহিনী গৃহযুদ্ধ শ্রীলঙ্কা ভারত সম্পর্কে ফাটল ধরে। ধারণা করা হয় তামিল গেরিলাদের সাহায্য করেছিল ভারত। এছাড়াও শ্রীলঙ্কার এই গৃহযুদ্ধ দীর্ঘায়িত করার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থাকে দায়ী করা হয়। শ্রীলঙ্কার গৃহযুদ্ধ শেষ হলেও শ্রীলঙ্কার রাজনীতিতে হস্তক্ষেপে নতুন অভিযোগ উঠেছে ভারতের বিরুদ্ধে। 2015 সালে ভারতের গোয়েন্দা সংস্থার এজেন্টকে গ্রেপ্তার এবং বহিষ্কার করে শ্রীলঙ্কা। ভারতের এজেন্ট শ্রীলঙ্কার নির্বাচনকে প্রভাবিত করেছে বলে অভিযোগ তোলা হয়। 2018 সালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সিরিসেনাকে হত্যা চেষ্টার অভিযোগে ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্টকে গ্রেপ্তার করে শ্রীলঙ্কার পুলিশ। আর এই ঘটনার পর থেকে শ্রীলঙ্কা ভারতের সম্পর্ক চরম খারাপ আকার ধারণ করে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সিরিসেনা চীনের সাথে বাণিজ্যিক চুক্তি করায় ভারত তাকে হত্যা করতে চেয়েছিল বলে ধারণা করা হয়। বর্তমানে শ্রীলঙ্কা চায়না এবং পাকিস্তানের সাথে বেশ কিছু সামরিক এবং বাণিজ্যিক চুক্তি করেছে, যা ভারতকে চরম অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে। নাম্বার 7, তুরস্ক। তুরস্ক এবং ভারতের মধ্যে ইতিহাস শুরু হয় 1100 শতকের দিকে, যখন তুরস্ক ভারত আক্রমণ করে। তবে বর্তমানে ভারত ও তুরস্কের মধ্যে বিরোধের মূল কারণ হচ্ছে কাশ্মীর ইস্যু নিয়ে। তুরস্ক ভারতের কাশ্মীরের সার্বভৌমত্ব স্বীকার করে না এবং 2000 থেকে 2019 সালে ভারতীয় সরকার কাশ্মীর শাসনকে বাতিল করার পর তুরস্ক ভারতের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে। আর এর ফলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুরস্ক সফর বাতিল করে। এছাড়াও তুরস্ক হচ্ছে পাকিস্তানের ঘনিষ্ঠ বন্ধু। মজার ব্যাপারটা হচ্ছে তাদের পতাকা কিন্তু একই রকম। যেখানে ভারত পাকিস্তানকে সবথেকে শত্রু দেশ মনে করা হয়, সেখানে তুরস্কের সাথে পাকিস্তানের ভালো সম্পর্ক রয়েছে। তাছাড়া ভারতের দাঙ্গা এবং মুসলমানদের ওপরে নির্যাতনের কড়া সমালোচক হচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। এর কারণে এরদোগান বিভিন্ন সময়ে ভারতকে উগ্রবাদী রাষ্ট্র হিসেবে মনে করেন। নাম্বার 6, নেপাল। ভারতের সবথেকে শত্রু দেশগুলোর মধ্যে 6 নম্বরে থাকবে নেপাল। 2015 সালে ভারত নেপালকে অবরোধ করলে নেপালিদের মধ্যে চিরস্থায়ী ভারত বিদ্বেষী মনোভাব গড়ে ওঠে। প্রকৃতপক্ষে নেপালিরা পুরো পৃথিবীতে মাত্র একটি দেশকে ঘৃণা করে, আর সেটি হচ্ছে ভারত। এছাড়াও নেপালের ক্ষমতাসীন বামপন্থী দল প্রচণ্ড ভারত বিদ্বেষী এবং প্রচণ্ড চীনপন্থী। ভারতীয়দের প্রতি নেপালিদের নেতিবাচক দৃষ্টিভঙ্গির প্রধান কারণ হচ্ছে ভারতে প্রচণ্ড রকমের আগ্রাসন। বিশেষ করে ক্ষমতাসীন বিজেপি সরকারের বৈদেশিক নীতিগুলো বিগত বছরগুলোতে নেপালের সাথে ভারতের সামরিক সংঘাতের ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। ভারতীয় অনুপ্রবেশকারীদের হত্যা করেছে নেপালের সীমান্তরক্ষীরা। তাছাড়াও নেপালের সাথে ভারতের দীর্ঘদিনের সীমান্ত বিরোধ রয়েছে। এর সাথে রাজনৈতিক টানাপোড়া তো আছেই। নাম্বার 5, বাংলাদেশ। বাংলাদেশ ও ভারত দুইটি প্রতিবেশী দেশ, যাদের মধ্যে দীর্ঘ ও জটিল ইতিহাস রয়েছে। ইতিহাসে উভয় দেশের মধ্যে সহযোগিতা এবং জলের মিশ্রণ রয়েছে। স্বাধীনতার পর থেকেই ভারত বাংলাদেশকে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে সহায়তা করে থাকলেও সম্প্রতি সময়ে দেশ দুটির মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে বিরোধিতা দেখা গেছে। এর মধ্যে বাংলাদেশ ও ভারতের সীমান্ত বিরোধ, ফারাক্কা বাঁধ ও তিস্তার পানি বণ্টন নিয়ে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ফাটল ধরেছে। এছাড়া ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের হিন্দুত্ববাদী নীতি এই আগ্রাসনকে বাংলাদেশিরা একেবারেই পছন্দ করেন না। তাছাড়া বাংলাদেশের সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রীকে ভারত প্রচণ্ড রকমের সমর্থন দিয়েছেন এবং সে স্বৈরাচারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে ভারত, যেটা ভারতের প্রতি বাংলাদেশিদের ক্ষোভ এবং বিরোধিতা আরও বেশি পরিমাণ বাড়িয়ে দিয়েছে।
নাম্বার 4, চায়না। ভারতের শত্রু দেশগুলোর মধ্যে 4 নম্বরে থাকবে চায়না। ভারতের সবথেকে শক্তিশালী দেশ হচ্ছে চায়না। জনসংখ্যা চীন এবং ভারত পৃথিবীর সবথেকে বড় দুটি দেশ এবং দুইটি দেশের বিশাল সীমান্ত রয়েছে। তারপরে দুই দেশের সীমান্তে থাকা কিছু অযোগ্য জমি নিয়ে অনেক বিরোধ রয়েছে, যা প্রায় সময় দুই দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ অবস্থা সৃষ্টি করে, এমনকি ভয়াবহ যুদ্ধ হয়। 1962 সালে যে যুদ্ধ হয়েছিল এতে 5000 সেনা নিহত হয়। এছাড়া সম্প্রতি সময়ে সীমান্ত বিরোধ নিয়ে ভারত এবং চীনের সাথে বেশ কয়েকটি সামরিক সংঘাত লিপ্ত হয়েছিল, যার মধ্যে 2013 সালের ডোকলাম সংঘাত এবং 2020 সালের লাদাখ সংঘাত অন্যতম। লাদাখ সংঘাতে ভারতের প্রায় 20 জন সেনা নিহত হয়, যা এখন পর্যন্ত দুই দেশের মধ্যে সবথেকে বড় সীমান্ত সংঘাত ছিল। অপরদিকে তিব্বতের নির্বাসিত নেতা দালাই লামাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিল ভারত, যেটি ছিল চায়নার সঙ্গে ভারতের সম্পর্কের আরও খারাপ হওয়ার অন্যতম কারণ। তবে চীন এবং ভারতের শত্রুতার বড় কারণ হচ্ছে আঞ্চলিক আধিপত্য। চীনের সবসময় আগ্রাসী মনোভাবের কারণে চীনের সমস্ত প্রতিবেশী রাষ্ট্রগুলো এখন ভারতের দিকে ঝুঁকেছে। বাংলাদেশ তাদের তিস্তা প্রকল্প এখন চীনকে দিতে চলেছে। এর ফলে চীনের কৌশলে এখন একঘরে হয়ে পড়েছে ভারত। আসলে ভারতের মানুষের সাথে কিন্তু কারো শত্রুতা নেই, শত্রুতা হচ্ছে উগ্রবাদী বিজেপির সাথে। ভারতের প্রতিবেশী দেশগুলোর সাথে ঝামেলা বাঁধছে উগ্রবাদী বিজেপিদের। নাম্বার 3, ইরান। ভারত এবং ইরান মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার দুইটি গুরুত্বপূর্ণ দেশ। এই দুই দেশের মধ্যে সরাসরি কোনো বিরোধ নেই, কিন্তু কিছু মতভেদ এবং কূটনৈতিক বিরোধ রয়েছে। এই দ্বন্দ্বের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে কাশ্মীর ইস্যু, ইরানের পরমাণু কর্মসূচি, হিজবুল্লাহর সাথে সম্পর্ক এবং ধর্মীয় মতবিরোধ। ভারত ও ইরানের মধ্যে সম্পর্ক অনেক খারাপ হয়েছে। এছাড়া ইরানের সবথেকে বড় শত্রু আমেরিকার সাথে ভারতের ভালো সম্পর্ক। এই দ্বন্দ্বগুলো ভারত এবং ইরানের সম্পর্কের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। দেশ দুটির মধ্যে কূটনৈতিকভাবে যোগাযোগ থাকলেও অর্থনৈতিক বা সামরিক সহযোগিতা খুবই কম। নাম্বার 2, পর্তুগাল। ভারত এবং পর্তুগালের মধ্যে দ্বন্দ্বের প্রধান কারণ ছিল ভারতীয় উপকূলের উপনিবেশগুলোর মধ্যে পর্তুগালদের শাসন। ভারতীয় উপকূলগুলোতে পৌঁছে অনেক ছোট ছোট উপনিবেশগুলো তৈরি করেছিল, যার মধ্যে গোয়া, দাবান, দিউ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অন্যতম। ভারতের স্বাধীনতার পর এই সমস্ত উপকূলগুলো দেশের সঙ্গে একত্রিত করার চেষ্টা করে, কিন্তু পর্তুগাল এই সমস্ত উপনিবেশগুলোকে ভারতের কাছে হস্তক্ষেপ করতে অস্বীকার করেছিল। এর ফলে ভারতের সৈন্যরা 1961 সালে এই সমস্ত উপনিবেশগুলোতে আক্রমণ করে এবং সমস্তগুলোকে দখল করে নেয়। পরে ভারত এবং পর্তুগালের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায়, কিন্তু 1974 সালে পর্তুগালের অভ্যুত্থানের পর আলোচনার মাধ্যমে এই সমস্ত উপনিবেশগুলোকে ভারতের কাছ থেকে হস্তান্তর করে। বর্তমানে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক থাকলেও এ হার তারা কখনো ভুলতে পারেনি। নাম্বার 1, পাকিস্তান। ভারতের সবথেকে বড় শত্রু হচ্ছে পাকিস্তান। বলা হয়ে থাকে ভারত পাকিস্তান হচ্ছে জন্মগত শত্রু দেশ এবং দুই দেশ স্বাধীনতার 1.5 মাসের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধে জড়িয়ে পড়ে। ভারত পাকিস্তানের মধ্যে বিরোধিতার মূল কারণগুলো হচ্ছে কাশ্মীরের সার্বভৌমত্ব, এছাড়া দুই দেশের মধ্যে সীমান্ত বিরোধ, পাশাপাশি ধর্মীয় ও রাজনৈতিক পার্থক্য। আর এই বিরোধিতার সূত্রপাত ঘটে কাশ্মীরের ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে। এই বিরোধের ফলে দুইটি দেশের মধ্যে এখন পর্যন্ত 4 বার যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধগুলো যথাক্রমে 1947 সালে, 1965 সালে, 1971 সালে এবং 1999 সালে হয়েছিল। পাকিস্তান ও ভারতের মধ্যে বিরোধ এখন পর্যন্ত চলমান রয়েছে। পাকিস্তান এবং ভারত দুই দেশই পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ, আর এদের মধ্যে এখন পর্যন্ত যুদ্ধের সম্ভাবনা রয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন ভারতের শত্রু দেশগুলোকে। এই বিষয়ে আপনার মতামত কি? অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।